দর্শক, কান চলচ্চিত্র উৎসবের খবর জানাতে চাই। এ পর্যায়ে ফ্রান্স থেকে আমাদের সহকর্মী শাহরিন জেবিন যুক্ত হচ্ছেন। জেবিন, প্রায় সপ্তাহখানেক তো হলো এবারের আসর শুরু হয়েছে, একটু জানতে চাই আপনার কাছে কতটা জমে উঠেছে এবারের আসর, আর আজকে কি কি আয়োজন রয়েছে কানে? আতিক, আজকের সপ্তম দিন চলছে কান ফিল্ম ফেস্টিভ্যালের 19তম আসরের দিনের শুরুতে একটা ফ্রেঞ্চ মুভি সবার নজর কেড়েছে। ফ্রেঞ্চ নির্মাতা জানি হারের মুভি গ্যারেজ। এটা একজন নারী অ্যাক্টর, যিনি কিনা একজন নারী অভিনেত্রী, যিনি কিনা স্টার না, কিন্তু ফাইট করে চলছে, জীবন সংগ্রামের সাথে দিন যাপন করছে। সেই বিষয়টা ফ্রেঞ্চ ঐতিহ্যের সাথে মিশিয়ে ফুটিয়ে তোলা হয়েছে সিনেমায়। সেটা যেমন আলোচনায় আছে, তার আগে একটা সিনেমা গতকাল প্রদর্শনী হয়েছে, হোপ। এটা কোরিয়ান নির্মাতার মুভি। এই মুভিটা প্রদর্শনের পর থেকে আলোচনায়, কারণ দর্শকরাও নাকি দেখে ভালো বলছে, সেই সাথে সিনে ক্রিটিক্সরাও এটাকে খুব ভালো বলছে। আরেকটা বিষয় যে হোপ মুভির গল্পটাও কিন্তু খুব দারুণ, যে বাঘ এসেছে কিন্তু বাঘ আসেনি আসলে, এরকম একটা বিষয়। হ্যাঁ, এরকম একটা মিথোলজিক্যাল থ্রিলার একটা মুভি। তো এই মুভির আজকে প্রেস কনফারেন্স হয়েছে এবং সেখানে আমি দেখেছি সিনে ক্রিটিক্সরা বলছিল যে এই সিনেমাটা মূল প্রতিযোগিতা আছে এবং প্রতিযোগিতাকে অন্যভাবে মানে অন্যরকম পর্যায়ে নিয়ে যাচ্ছে। সাউথ কোরিয়ান নির্মাতাই কিন্তু এবারের জুরি বোর্ডের প্রধান। এর বাইরে যদি আমি ছোট করে বলি যে অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট, তিনি বাস্তুহারা নির্মাতাদের জন্য একটা ফান্ড তহবিল ঘোষণা করেছে। এই সব কিছু মিলিয়ে আজকের দিনটা জমজমাট ভাবেই শেষ হয়েছে। তো আতি। জি জেবিন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মী শাহরিন জেবিন জানাচ্ছিলেন কান চলচ্চিত্র উৎসবের খবর।